আগামী নির্বাচনকে সামনে রেখে একসাথে হওয়ার জন্য আজকের আয়োজন। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুদিন আগে আমাদের এই পোশাক শিল্পের একজন দীপাল বাংলাদেশের পোশাক শিল্পের একজন প্রতিনিধি আমাদের সংসদীয় পরিষদের একজন নেতা, যার নেতৃত্বে আমরা সংসদীয় পরিষদ দীর্ঘদিন নানা বিষয়ে সাফল্যের সহিত কাজ করেছি। যে মোস্তফা গোলাম রসুল সাহেব আমাদের ছেড়ে চলে গেছেন, আজকে তার আত্মার মাগফিরাত কামনা করেন। তার সাথে সাথে আরো আমাদের পোশাক শিল্পের এই সমস্ত মালিক ভাইরা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে, শান্তি কামনা করে আমি আজকে এই কথাই বলবো। সম্মানিত পোশাক শিল্পের মালিক ভাই বোনেরা, এই পোশাক শিল্পের মালিকগণ বারবার সম্মিলিত পরিষদকে তাদের আস্থা বিশ্বাসের জায়গা হিসেবে তাদেরকে নির্বাচিত করেছে। আমাদের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে আজকে অনেকে এখানে উপস্থিত আছেন, তারা হয়তো আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি শুধু এটাই বলবো, আজকে পোশাক শিল্পের জন্য একটি অত্যন্ত খারাপ সময় যাচ্ছে, একটি কালো অধ্যায় যাচ্ছে। বিগত আন্দোলনের সময় এই পোশাক শিল্পে একটি প্রচন্ড ঘূর্ণিঝড় গেছে পোশাক শিল্পের উপর দিয়ে। জুলাই বিপ্লবের সময় তার পরবর্তী সময়ে পোশাক শিল্প একটি খারাপ সময় পার করেছে। আগামী কয়েক মাস হয়তো রোজার ঈদ, কোরবানির ঈদ, এই সময়ে আরো পোশাক শিল্পের মধ্যে পোশাক শিল্পে আরো সংকট হতে পারে। সেই সংকট মাথায় রেখে আমরা পোশাক শিল্পের মালিকবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি পোশাক শিল্পের সমস্যায় সবসময় সম্মিলিত পরিষদ তার দায়িত্ব পালন করেছে। সেই দায়িত্ব পালনের কারণেই বারবার সম্মিলিত পরিষদকে পোশাক শিল্পের মালিকরা তাদের আস্থায় রেখে নির্বাচিত করেছে। আমরা অনেক প্রেসিডেন্ট এই সম্মিলিত পরিষদের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে। আগামী নির্বাচনে আমি বিশ্বাস করি সম্মিলিত পরিষদকে আপনারা আস্থায় রাখবেন, বিশ্বাসে রাখবেন, ভরসার জায়গায় রাখবেন। সেই প্রত্যাশা রেখে আজকে যারা ইফতারে এখানে আজকে এসেছেন তাদের প্রত্যেককে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মিলিত পরিষদকে আপনারা অতীতে যেভাবে সমর্থন সহযোগিতা করেছেন, ভবিষ্যতে সহযোগিতা সমর্থনের প্রত্যাশা করে আপনারা সবাই সম্মিলিত পরিষদকে আবার নির্বাচিত করে তার দায়িত্ব পালনের সুযোগ করে দেবেন। এই কথা বলে আজকে যারা এখানে এসেছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা এই পোশাক শিল্পের মালিকরা এই শিল্পকে ধরে রাখার জন্য যেইভাবে সিদ্ধান্ত দিবেন